আমাদের যে খাত ভিত্তিকভাবে আমরা যদি এনবিআর এর সাথে একটু এঙ্গেজ হই, আমার পরামর্শ হবে যে খাত ভিত্তিক রাজস্ব আয় এবং খাত ভিত্তিকও, সেটা ভ্যালুয়েশন ইস্যু হোক, সেটা রিফান্ড ইস্যু হোক, সেটা মানে অন্য কোনো ডিসপিউট সেটেলমেন্ট হোক, আমরা যদি একটা কালেকটিভ এঙ্গেজমেন্টে যেতে পারি এবং দুইজনের মধ্যে একটা আস্থার সম্পর্ক তৈরি করতে পারি, তাহলে আমরা ট্যাক্স জাস্টিস তৈরি করতে পারবো। মুক্তবাজার অর্থনীতিতে যদি ট্যাক্স জাস্টিস স্ট্যাবলিশ করা না যায়, তাহলে সমাজে দুর্বৃত্তায়ন হয়, দুর্বৃত্তরা ক্ষমতায় আসে এবং এই ক্ষমতায় এসে এমন একটা অরাজক পরিস্থিতি তৈরি করে, সেটা আমরা দেখেছি। ব্যবসায়ী পরিচয় দিতে অনেক সময় তো লজ্জাও লাগে। বিগত পার্লামেন্টে যেভাবে ব্যবসায়ীরা প্রতিনিধিত্ব করে দুর্বৃত্তায়নকে একটা সাংবিধানিক মানে মানে একটা দিয়ে ফেলেছিল, মানে মোটামুটি একটা পরিবেশ দিয়ে ফেলেছিল। অতএব আমি বলবো যে আপনারা যারা প্রতিনিধি নির্বাচন করবেন, যোগ্য প্রতিনিধিত্বশীল নিয়ে আসেন বাণিজ্য সংগঠনেও, এবং তারা যেন সঠিকভাবে যারা মানে মানে রাষ্ট্রের যে দায় এটা উপলব্ধি করানোর ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট প্রেজেন্টেশনের মাধ্যমে, মিনিংফুল এক্সচেঞ্জের মাধ্যমে আমরা যেন উত্তর একটা ন্যায় ভিত্তিক সমাজ তৈরি করতে পারি সকলের জন্য। সেই আকাঙ্ক্ষা নিয়ে আমি আজকে আমার কথা শেষ করবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।